আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাসান রুফ গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি দেখাবো যে কিভাবে একটা ছাদ বাগানে আপনারা সুন্দরভাবে, অর্থাৎ মাটিতে যে উপাদানগুলো থাকে অর্থাৎ গাছ উর্বর করার জন্য, ঠিক সেম ওয়েতে আপনারা যদি ছাদে এরকম করতে চান তাহলে ফলনটা বাড়বে। এক্ষেত্রে আমরা অনেকেই আছি যে বালতিতে অথবা প্লাস্টিকের কোনো ব্যাগে বা প্লাস্টিকের কোনো জারে আমরা গাছ লাগাই। এক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে গাছের ওয়াটার লক হয়ে যায়। গাছটা ওয়াটার লক হয়ে যাওয়ার কারণে আমরা মূলত একটা প্রবলেমে পড়ি। সেটা হচ্ছে যে গাছের পাতা ঝরে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়, বিভিন্ন কারণ হতে পারে। এর মূল কারণ হচ্ছে যে ওয়াটার লক। ওয়াটার যদি লক হয়ে যায় আপনার গাছ, তাহলে সেই গাছের ফলন ভালো হবে না, ইভেন ফুলও আসবে না। একটু আমি ক্যামেরাম্যান ভাইকে বলবো, আমার এই যে এই জায়গাটা দেখেন, এখানে একটু ভালো করে দেখান। আমি এখানে নিচে টাইলস করেছি, নিচে টাইলস, এখানে টাইলস করার পরে এর উপরে দুটো সিমেন্টের পার্ট আমি বসিয়ে দিয়েছি। দেখুন, দুটো সিমেন্টের পার্ট বসিয়ে দিয়েছি, যার কারণে এখানে যদি আমি প্রচুর পরিমাণ বৃষ্টিপাতও হয়, এখানে কিছু ছিদ্র করা আছে। এখানে দেখেন, প্লিজ আপনি একটু এদিকে ঘুরে দেখেন, এই যে এখানে কিছু ছিদ্র করা আছে, এই টাইলসের উপরে কিছু ছিদ্র করা আছে। যদি এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিও হয়, বৃষ্টির কারণে পানি যদি অনেক জমা হয়, তাতে কোনো প্রবলেম নেই। কারণ হচ্ছে যে অতিরিক্ত পানি এই সিমেন্টের পার্টটি নিয়ে নেবে, শোষণ করে নেবে, আর বাদ বাকিটা নিচে চলে যাবে। এক্ষেত্রে আপনার গাছের উর্বরতা স্বাভাবিক থাকবে, অর্থাৎ মাটিতে আমরা যেভাবে পাই সেভাবে। আমি আরেকটা গাছ দেখাচ্ছি, এদিকে আসেন। আমি কিভাবে লাগাই দেখুন। এই গাছটার বয়স প্রায় 3 বছর। এই গাছটার একটু আমি দেখাতে যাচ্ছি। এখানে এখানে দুটো রিং বসানো আছে সিমেন্টের, এখানে ছিদ্র করা আছে। এটা টাইলস করা যেন ছাদটা আমার ড্যাম না হয়ে যায়। ছাদ কখনোই ড্যাম হবে না। নিচে যদি টাইলস করে দেন তাহলে কখনোই ড্যাম হবে না। ইভেন আপনি কয়টা 2-3টা ছিদ্র যদি সাইডে করে দেন, তাহলে এখানে যে বৃষ্টিপাত হবে, অর্থাৎ বৃষ্টির সময় বর্ষাকালে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়, যার কারণে গাছের ওয়াটার লক হতে পারে। ওয়াটার লক হলে গাছের উর্বর কমে যাবে বা গাছের পাতা ঝরে যেতে পারে। সেই জন্য এটা করতে পারেন। এক্ষেত্রে অতিরিক্ত যে পানি থাকবে বা জল থাকবে, সেটা কি করবে, এই সিমেন্টের পার্টটি শোষণ করে নেবে, যার কারণে আপনার গাছে অতিরিক্ত পানি জমতে দিবে না। আমি যদি ক্যামেরাম্যানকে বলি, আমার গাছের বয়সটা, গাছটা দেখুন, একটা মাটিতে যেমন গাছ হয়, আমার গাছের সাইজটা একটু কাছে নিয়ে দেখা। আমার গাছের দেখুন, দেখুন গাছের অবস্থা, গাছটা কত মোটা। এটা কিন্তু ছাদে বিশ্বাসই করা যায় না একটা ছাদে এরকম গাছ হতে পারে, যে একজন মানুষ, একটা বাচ্চা ছেলে গাছ উঠে ফল পেড়তে পারে। দেখুন, এইটা একটা সুন্দর পদ্ধতি। যদি আপনারা অ্যাপ্লাই করেন, আমার মনে হয় আপনারা এটা উপকৃত হবেন। গাছ দেখুন, আমার গাছগুলো দেখুন কত সুন্দর। এখানে গাছে উঠে আপনি ফল পাড়তে পারবেন, এরকম একটা প্রাকৃতিক ভাবে পদ্ধতি তৈরি করেছি। এদিকে দেখুন, অনেকগুলোই তৈরি হয়েছে, যদিও এখনও গাছ লাগানো হয়নি। এদিকে দেখুন, আমার পেয়ারা গাছটা প্রুন করেছি। দেখুন গাছটা কেমন, গাছে উঠে পেয়ারা পাড়তে পারবেন। গাছটা প্রুন করেছি, দেখুন গাছটার বয়স দেখুন। অবিশ্বাস্য, ছাদে যে এরকম মোটা গাছ হতে পারে, এটা অবিশ্বাস্য। আমি আরও গাছ যদি দেখাই আপনাদেরকে, এদিকে একটু খেয়াল করুন। এই যে আমার মালটা গাছ, মালটাগুলো ছিল, এখন শেষ হয়ে গেছে, নতুন করে ফুল আসবে। দেখুন গাছটা কেমন মোটা হয়েছে। দেখুন পাশেই আছে আমাদের বড়ই গাছ। বড়ই গাছটা দেখুন, একটা পাটের মধ্যে আমি দুটো গাছ লাগিয়েছি। এ পাশে মালটা গাছ, আর এ পাশে সেম ওয়েতে নিচে টাইলস করা, ছিদ্র আছে সাইডে, এবং দুটো সিমেন্টের পাট বসানো আছে, এবং পর্যাপ্ত মাটি আটে একটা গাছ বড় হতে যা দরকার। আপনাকে আরেকটা সুখবর বলি, এই ক্ষেত্রে মাটি আপনার চেঞ্জ করতে হয় না। ছোট বালতি বা প্লাস্টিকে বা ড্রামে যে আমরা যেভাবে রিপোর্ট করি বারবার, সেটা করতে হবে না। এটার ক্ষেত্রে সেটা করতে হবে না। এটার ক্ষেত্রে আপনি সার দিবেন, পর্যাপ্ত পরিমাণে সার দিবেন, গোবর সার প্লাস প্রাকৃতিক সার, যেটাই দেন সেটাতে গাছ উর্বর হবে। দেখেন গাছের নিচ থেকে যদি দেখাই গাছটা কেমন অসাধারণ। আমি একটু দেখাই, এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি। আমার এই বড়ই গাছে একটা ঘুঘু পাখি বাসা করেছে, দেখুন অসাধারণ। ও মনে করেছে এটা মাটিরই গাছ। আমি যদি দেখাই, একটু জুম করে দেখাই, একটু দেখাই, খেয়াল করুন, ভালো করে লক্ষ্য করুন। এই দেখুন, এই দেখুন ডিম পেড়ে বসে আছে। এই দেখেন আমার বড়ই গাছ কত সুন্দর, মনে হচ্ছে মাটিতে লাগানো আছে। অথচ বড়ই গাছটাতে প্রচুর বড়ই ছিল, অনেক বড়ই খাওয়া হয়েছে, এখনও কিছু আছে, কিন্তু এখানে হাত দিচ্ছি না। পাখিটা সুন্দর বাসা করেছে, বাসা বেঁধেছে। আজ প্রায় 10 দিন হলো বাসা করেছে।
তাই জন্য আমি গাছের কোনো ফল পাড়তে দিচ্ছি না। দেখুন অসাধারণ। যাই হোক, আমি যেটা মেসেজ দিতে চাচ্ছিলাম আপনাদেরকে, মূলত এইভাবে যদি আপনারা গাছ লাগান, এটা আমি হচ্ছে ইন্ডিয়াতে দেখেছি, ওরা আবার হচ্ছে মাটির পাটেও লাগায়। তো এই গাছে কি হবে না, এভাবে গাছ লাগালে ওয়াটার লক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ওয়াটার লক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার যত বৃষ্টিপাতই হোক, গাছ মাটিতে যেরকম স্বাভাবিক থাকে এখানেও আপনার স্বাভাবিক থাকবে। যখন অতিরিক্ত পানি বা সার এই নিয়ে আপনার কোনো টেনশনের কারণই নেই, ওয়াটার লক কখনো হবে না। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সটে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।